ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, কি বলতে চাইছে? তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে? আমি তো অনেকগুলো কার্ড এসে গেল। কি বল, কতবার এম্পেরার আসছে, আবার বটম ডেক এম্পেরার এসেছে। মানে উনি একদম স্ট্রং ভাবে আসতে চাইছেন, বুঝতে পেরেছো? মানে রেগে আছেন ব্যাপারটাতে। দেখো, উনি কিন্তু এটাই বলতে চাইছেন যে আইদার হতে পারে তোমাদের মধ্যে থার্ড পার্টিজ আছে, ঠিক আছে? আইদার হতে পারে তার দিকেও আছে, তোমার দিকেও আছে। ওকে, তো দেখো কিং অফ শোর্ডস এসে গেছে অ্যান্ড এখানে এম্পেরার। উনি কিন্তু এটাই বলছেন যে এই সম্পর্কের মধ্যে যে, আমি বলবো এই সম্পর্কের মধ্যে যে থার্ড পার্টি মেন ভিলেন, তার জন্যই উনি বলছেন যে আমি কিন্তু কোথাও সরে আছি, যোগাযোগটা ঠিকভাবে করতে পারছি না এবং আমাকে সরে থাকতে বাধ্য হচ্ছি আমি সরে থাকতে। এবং উনি এটাও বলছেন যে আমি কিন্তু চাই, আমি কিন্তু বাই হার্ট চাই সম্পর্কটা তৈরি হোক। দেখো এসে গেছে স্টার কার্ড। তো উনি এটাই বলছেন যে আমি সম্পর্কটা বাই হার্ট চাইছি, সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হোক, লাভ ক্রিয়েট হোক, সম্পর্কটার মধ্যে কোথাও যে একটা মানে যে অধিকার বোধগুলো, যে একটা তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে হয়তো খুব মিষ্টতা ছিল, সেই ব্যাপারগুলো যেটা নষ্ট হয়ে গেছে আমি সেটা ফিরে পেতে চাইছি। কিন্তু কোথাও একাধিক থার্ড পার্টির কোনো একটা মনের মধ্যে ভয় চলছে। এবং আমি কি বললাম যে এই সম্পর্কের হয়তো মেন ভিলেন আছে, তাকে নিয়ে বড্ড বেশি জটিলতা উনি তৈরি করছেন নিজের মনের মধ্যে। এবং উনি বলছেন সেই জন্যেই আমি কিন্তু সরে আছি, আমি কন্ট্যাক্ট করছি না, যোগাযোগ করছি না। এবং কোথাও উনি বলছেন যে ওনার জীবনেও চয়েস আছে, উনি কোথাও নিজের মাইন্ডটা ভীষণভাবে ওনার ঘেঁটে যাচ্ছে, উনি কি করবেন। উনি এটাই ভাবছেন যে আমার জীবনেও চয়েস আছে, তো আমি বুঝতে পারছি না আমার কি তোমার দিকে এগোনো উচিত, কারণ এখানে একটা বড় সমস্যা আছে, বড় টক্সিক কোনো পার্সন আছে মাঝখানে দাঁড়িয়ে, যে সম্পর্কটাকে হতে দিচ্ছে না বা হতে দেয়নি এতদিনে। তো সেই জন্যই উনিও কোথাও কনফিউশনে রয়ে গেছে। দেখো 7-7 কম্বিনেশন এসেছে, তো উনি ভীষণ কনফিউশনে আছে, উনি বুঝতেই পারছে না। এবং তোমাদের এখানে সম্পর্কটা আমি কিন্তু দেখতে পাচ্ছি মানে একটা কার্মিক রিলেশন তোমাদের মধ্যে আছে। তো সেই জন্যেই তুমি আবারও এই মানুষটাকে পেয়েছো। পূর্ব জন্মেও একটা রিলেশন ছিল, এই জন্মেও তুমি তাকে পেয়েছো, বাট কোথাও এটা